ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফলের উপরে বেসিক থিওরিগুলো আলোচনা করেছিলাম। আর এক্সারসাইজটা আমরা এক তিনটি ম্যাথ করেছিলাম। আজকের ওই এক্সারসাইজটা করব পরপর 4 থেকে হবে। ওকে, এটা নবম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের বুক। এটা হচ্ছে কোষে দেখি 16। সরি, এটা 16টা নয়, কারণ আমরা ক্ষেত্রফল করেছিলাম। এক মিনিট, বৃত্তের ক্ষেত্রফল এটা হবে কোষে দেখি 18 হবে। এরও তিনটে করেছিলাম, 4 থেকে হবে। ওকে, কোষে দেখি 18। এই কোষে দেখি 18 এর 4 ম্যাথটা বলছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘুরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়। মাঠকে বেড়া দিয়ে ঘেরা মানে পরিধি। তাহলে এরকম একটা বৃত্তাকার মাঠ, তার ব্যাসার্ধটা আর মিটার ধরে নেবে। কি ধরবে? ধরি বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ আর মিটার, এগুলো সব গ্রেটার দেন 0 হয়, কারণ দৈর্ঘ্য তো ঋণাত্মক বা 0 হয় না। তাহলে এক্ষেত্রে বৃত্তাকার ম্যাটের ব্যাসার্ধ আর মিটার ধরলাম। তাহলে পরিধি কি হবে? অতএব সারকামফারেন্স বা পরিধি 2 পাই আর মিটার হবে। এখানে প্রশ্ন করছে যে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ, মানে বেড়া দিয়ে ঘেরা, আর বেড়া মানে পরিধিটা ঘেরা। তাহলে এক্ষেত্রে 21 টাকা খরচ হয় 1 মিটারে। প্রশ্নের অনুযায়ী কি 21 টাকা খরচ হয় 1 মিটারে, মানে 1 মিটার বেড়া দিতে। 1 মিটার বেড়া দিতে 1 টাকা খরচ হয় 1/21 মিটার বেড়া দিতে। আর এখানে আমার টোটাল কত টাকা খরচ হয়েছিল? 924 টাকা। তাহলে 924 টাকা খরচ হয়, তাহলে 924/21 মিটার বেড়া দিতে। কাটাকাটি করি আমরা, প্রথমে 3 দিয়ে কাটি, 3 7 3 তিরিকে 0 3 8 7 4 28 7 4 44 সমান 44 মিটার বেড়া দিতে। তাহলে অতএব এই যে পরিধিটা 2 পাই r সমান 44, আর এখানে r এর মান হবে 44/2 পাই মানে 22, উপরে 7, 22 দিয়ে 44 ক্যান্সেল 7। তাহলে ব্যাসার্ধটা আমার 7 মিটার হচ্ছে। এখানে কোনো একক লিখলাম না, এই জন্য এইটা হচ্ছে একটা সমীকরণ উভয় পক্ষ থেকে এককটা কেটে গেল, তাই এখানে কোনো একক থাকবে না। তাহলে আর হলো, এবারে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকা দেয়া মানে পুরো ক্ষেত্রফলটা বোঝাবে, কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। তাহলে অতএব ক্ষেত্রফলটাই হবে উত্তর। ক্ষেত্রফল সমান পাই ইন্টু ওই 7 তার হোল স্কয়ার। এখানে বর্গমিটার এককটা দেবে, 22/7 ইন্টু এটা 7 ইন্টু 7 বর্গমিটার, 7 কেটে গেল, 7 এর 14 1 15 মানে 154 বর্গ মিটার। ব্যাস, তাহলে উত্তরটা কি হবে? যে ত্রিপল দিয়ে ঢাকবো তার ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গমিটার। ক্লিয়ার? তো এইভাবে লিখে লিখে ম্যাথটা করবে। নেক্সট 5 দাগে কি বলছে? ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল 616 বর্গমিটার। মানে এরকম একটা বৃত্ত আঁকবে যার পুরো ক্ষেত্রফল কি 616 বর্গমিটার। তাহলে এখানে লিখবে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 616 বর্গ মিটার। এবারে প্রশ্ন করছে যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ কত। লিখবে ধরি
ব্যাসার্ধ সমান আর মিটার, যেখানে আর গ্রেটার দ্যান 0, অতএব পাই আর স্কয়ার সমান 616, और এখানে আর স্কয়ার সমান 616 বাই পাই 22 উপরে 7 11 2 11 5 11 6 2 28, তাহলে 4 7 7, অতএব আর সমান √477, 4 এর জন্য 2 একটা 7 14 হচ্ছে আমার ব্যাসার্ধ। এবারে বলছে এর সঙ্গে আর একটু লিঙ্ক আছে, বৃত্তটির পরিধি কত, মানে এটার পরিধিটা কত, অতএব পরিধি বা সারকামফারেন্সটা কত, 2 পাই আর একক সমান 2 * 22/7 ইনটু এটা 14 মিটার করবে, 7 2 4 88 মিটার। ওকে, এই গুণগুলো বা ক্যালকুলেশনগুলো নিজেরা একবার করবে। নেক্সট 6 এর দাগে 6, 6 বলছে দেখো দুটো বৃত্তের পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। তাহলে দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের এইগুলোর তথ্যগুলো নেওয়া বলা হয়, মানে যে তথ্য দেওয়া থাকবে সেই ডাটা বা তথ্যগুলো একটু পরিবেশন করে নিতে হয় এখানে, তারপরে অঙ্ক শুরু করতে। তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5। ধরি একটি বৃত্তের ব্যাসার্ধ 4 আর একক এবং অপর বৃত্তের ব্যাসার্ধ সমান 5 আর একক, মানে এরকম দুটো বৃত্ত, একটার ব্যাসার্ধ হচ্ছে 4 আর আরেকটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 আর। ক্লিয়ার? এবারে এই যে আরটা নিলাম, এই আর হলো এখানে কিন্তু ব্যাসার্ধ নয়, আর হলো আনুপাতিক ধ্রুবক, এখানে আর গ্রেটার দ্যান 0। অতএব এই দুটোর ক্ষেত্রফল মানে তাদের ক্ষেত্রফলের অনুপাত, অতএব বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত সমান পাই ইনটু 4 আর তার হোল স্কয়ার ইজ টু পাই ইনটু 5 আর তার পাই বাই ক্যান্সেল করলে এটা 16 আর স্কয়ার ইজ টু 25 আর স্কয়ার, 16 25, তাহলে 16 ইজ টু 25 হবে, আর স্কয়ার তো কেটে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যানসার। নেক্সট 7 এর দাগে 7, সাতেরটা দেখো 7 বলছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। তামার তার দুটোর একই দৈর্ঘ্য, মানে এরকম দৈর্ঘ্যের দুটো তামার তার। সাপোজ এইটা দিয়ে কি বলেছে, একটা আয়তাকার চিত্র তৈরি করেছে, এই প্রথম তারটা দিয়ে এরকম একটা আয়তাকার চিত্র তৈরি করেছে। ধরো সাপোজ আমি ধরছি এবিসিডি আয়তাকার চিত্র, যার দৈর্ঘ্য 48 সেমি, প্রস্থ 40 সেমি, দৈর্ঘ্য 48 সেমি আর প্রস্থটা 40 সেমি। আর রেবা ওই তার দিয়ে একটি বৃত্ত তৈরি করেছে, এইটা দিয়ে একটা এরকম বৃত্ত তৈরি করেছে যার ব্যাসার্ধটা 8 সেমি ধরে নিচ্ছি। ওকে, ব্যাসার্ধটা এবার হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র, রেবার তৈরি বৃত্ত কোনটি বেশি জায়গায় জুড়ে আছে। এই দুটোর মধ্যে কার জায়গাটা বেশি, এটার দৈর্ঘ্য একটু প্রস্থ করলে তো ক্ষেত্রফল পেয়ে যাব। শুধু লিঙ্ক দিয়েছে, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ বার করে ক্ষেত্রফলটা বের করো। ওকে, তাহলে এখানে এবার লিখবে কি, যেহেতু দুটি তারের দৈর্ঘ্য সমান এবং প্রথম তার দিয়ে আয়তাকার চিত্র এবিসিডি গঠন করা হয়, যার দৈর্ঘ্য সমান 40
48 সেমি এবং প্রস্থ সমান 40 সেমি। অতএব পরিসীমা কত হবে? পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত সেমি। এখানে 48 আর 40 যোগ করলে কত হচ্ছে? 8 মানে 2 ইনটু 8 সেমি মানে 619 সরি হ্যাঁ 8 16 আর 16 17 8 16 আর 16 17 176 সেমি। তাহলে এই যে 176 সেমি ওইটা হচ্ছে তারের দৈর্ঘ্য। তাহলে প্রথম তার দিয়ে আয়তাকার চিত্র এবিসিডি গঠন করা যার দৈর্ঘ্য হচ্ছে এত সেমি, প্রস্থ অতএব পরিসীমা এত সেমি হচ্ছে। অতএব বৃত্তের পরিধিটা এর পরিসীমার সমান হবে, পরিধিটা 176 সেমি। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r সেমি, r গ্রেটার দ্যান 0। অতএব 2 পাই r সমান 176 আর এখানে r সমান 176 বাই 2 পাই 22 উপরে 7 করে দাও। এটা কাটাকাটি করলে দেখি 11 2 এটা 11 কে 11 6 2 2 4 4 16 মানে এটা হচ্ছে 28 r। এবারে ক্ষেত্রফলগুলো বার করবে। তাহলে আয়তকার চিত্রের ক্ষেত্রফল বলেছে, তা আয়তকার চিত্র ক্ষেত্রফল কি? অতএব এখানে লিখছি আয়তকারটা। আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান ওই দৈর্ঘ্য ইনটু প্রস্থ এত বর্গ সেমি। তাহলে এখানে 4 8 32 2 হাতে 3 4 4 16 17 18 19 1920 বর্গ সেমি। এটা হচ্ছে আয়তক্ষেত্র। এবং এই বৃত্ত যেটা এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? পাই ইনটু এক্ষেত্রে হবে আমার আর এর মানটা 28 28 তার হোল স্কয়ার বর্গ সেমি মানে 22 বাই 7 ইনটু 28 ইনটু 28 বর্গ সেমি 7 4 তার মানে 22 ইনটু এখানে ক্যালকুলেশন করলে ওই 22 4 88 ইনটু 28 বর্গ সেমি। এটা গুণ করলে কত হচ্ছে? 8 8 64 4 হাতে 6 8 8 64 6 70 আর এখানে 2 88 8 6 1 7 4 6 4 2 2464 2464 বর্গ সেমি। এই গুণগুলো নিজেরা করবে একবার, বারবার বলছি কারণ ক্যালকুলেশন আমি একবার করে দেখি না করি। তাহলে এইটা হচ্ছে আর এখানে হচ্ছে 1920। তাহলে এইটার ক্ষেত্রফল বেশি হচ্ছে কারণ 1920 আর এটা 2464। তো এখানে প্রশ্ন হচ্ছে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে? তাহলে বলতে হবে বৃত্তাকার ক্ষেত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে। এবার যদি কত বেশি, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে এই বৃত্তাকার জায়গাটি বেশি জায়গা জুড়ে থাকবে এবং কত বেশি? এইটা মাইনাস এটা করে দেবে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের হয়ে গেল কতটা? এটা 7। চলো 8 এর দাগে। আটের দাগে বলছে দেখো, পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে। তার মানে এখানে চিত্রটা আগে থেকে দেয়া আছে। এরকম আয়তকার মাঠ, তার মাঝে এরকম একটা বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার, এটা 14 মিটার। আর এই যে আয়তকার মাঠটা আছে তার দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 42 মিটার। দৈর্ঘ্যটা হচ্ছে 60 মিটার, প্রস্থটা 42 মিটার।
তাহলে এখানে আমরা ফার্স্টে ওই তথ্যগুলো এখানে আবার লিখবো। আয়তকার মাঠের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য সমান 60 মিটার, কমা দিয়ে প্রস্থ কত, প্রস্থ 42 মিটার। মাঠের মাঝখানে যে জলাশয়, মাঠের মাঝখানে যে জলাশয়, না কি শব্দটা ব্যবহার করে দেখি, মাঠের মাঝখানে বৃত্তাকার, বৃত্তাকার জলাশয় যার ব্যাসার্ধ 14, যে জলাশয় আছে তার ব্যাসার্ধ কত, 14 মিটার। এবার এখানে প্রশ্ন কি করেছে, জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75, মানে এই বাকি জায়গাটায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে। তাহলে এট ফার্স্ট, অতএব জলাশয়ের ক্ষেত্রফল কত, জলাশয়ের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে 60 ইন্টু 42 বর্গমিটার, 6 দিয়ে 12, 4 4 24, 25 এত বর্গমিটার হচ্ছে জলাশয়ের ক্ষেত্রফল। এই কি করছি, এটা জলাশয় নয়, এটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল এটা। এবং জলাশয়ের ক্ষেত্রফল কত, জলাশয়ের ক্ষেত্রফল হচ্ছে আবার পাই ইন্টু 14 হোল স্কয়ার বর্গমিটার, 22/7 ইন্টু 14 ইন্টু 14 বর্গমিটার, 7 2 14, এখানে আবার 14 দিয়ে 28, তাহলে 56 মানে আমার হচ্ছে 616 বর্গমিটার হচ্ছে আমার জলাশয়ের ক্ষেত্রফল। অতএব জলাশয় বাদে বাকি মাঠের ক্ষেত্রফল কত হবে, ওই যেটা বেরিয়েছিল 2520 মাইনাস বর্গমিটার, এটা বিয়োগ করলে 6 4 1 2 0 6 9 1904 বর্গমিটার হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। অতএব 75 টাকা হিসাবে, সরি প্রতি বর্গমিটার লিখবেন, প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে ঘাস বসাতে খরচ সমান 1904 ইন্টু 75 টাকা। ক্লিয়ার? এইটাকে গুণ করে দেবে, এই 1904 কে 75 দিয়ে গুণ, প্রথমে 5 দিয়ে গুণ করলে 5 4 20 0 2 95, আর এটা 7 4 28 8 2 1 4 4, সরি 1 on 4, তাই হচ্ছে কি, এটা লাস্টটাকে দেখে নিন, 4 7 28 8 হাতে 2 7 0, এটা 2 ঠিক আছে, 7 9 63 3, সরি 7 9 63 3 হাতে 6 7 6 13 133 0 0 8 2 4 1, তাই তো নাকি, 8 10 5 2 6 5 2 7 থেকে 8 9 3 12 1 4, তাহলে এইটা হচ্ছে খরচ 142800 টাকা, 142800 টাকা খরচ হচ্ছে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা নিজেরা একবার করবে, ওকে, কারণ এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি তাড়াহুড়োর জন্য অনেক সময় যোগে বিয়োগে গুণের সমস্যা হতে পারে, তো নিজেরা দেখবে আর একবার। নেক্সট চলে আসুন 9, থেকে বলছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা। তো দেখো এরকম একটা বৃত্তাকার পার্ক, তার বাইরে এরকম 7 মিটার চওড়া এরকম একটা রাস্তা আছে, এইটা, তাহলে আমরা ব্যাসার্ধটা
এটা দেয়া আছে, ব্যাসার্ধটা আমাদের বের করতে হবে। তাহলে দিয়ে বলেছে বৃত্তাকার পার্কের পরিধি, এই যে পরিধিটা, এই পরিধিটা বলা আছে কত, 352 মিটার। 352 মিটার পরিধি। এবার এখান থেকে প্রশ্ন করেছে কি, 7 মিটার চওড়া যে রাস্তা আছে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তা বাঁধাতে, মানে এই যে বলয়াকৃতি রাস্তাটা, এই রাস্তাটা বাঁধাতে কত খরচ, তার মানে ওইটার ক্ষেত্রফল বার করে 20 টাকা দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে এই যে বৃত্তাকার পার্ক, এখানে লিখবে ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান আর মিটার, আর গ্রেটার দ্যান 0 করুন। অতএব 2 পাই আর সমান 352, এই ব্র্যাকেটে লিখবে প্রদত্ত। এই প্রদত্ত শব্দ একটি শব্দ দেওয়ার জন্য তার আমার স্টেটমেন্টটা বলে দেওয়া আছে, সেটা বোঝালো, আর না তো এটা আবার লিখে নিতে হতো আমাকে প্রথমে। তাহলে এখান থেকে আর সমান কি 352/2 পাই 22, উপরে 7, এটা কাটাকাটি করলে প্রথমে 11 দিয়ে কাটি, 11 3 11 2, আবার এটা 2 দিয়ে 4 8 32 কেটে গেল, দুটো মিলে, তাহলে 7 8 56। তাহলে ব্যাসার্ধটা যদি এটা 56 হয়, আর যেহেতু রাস্তাটি 7 মিটার চওড়া, তো অতএব রাস্তা সহ ব্যাসার্ধ কত, রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কত হবে, পার্কের ব্যাসার্ধ হবে ওই যে 56 প্লাস 7 মিটার সমান 63 মিটার। এবারে এই বৃত্তাকার রাস্তার ক্ষেত্রফল, অতএব বৃত্তাকার রাস্তার ক্ষেত্রফল সমান কি হবে, পাই ইনটু 63 তার হোল স্কয়ার মাইনাস 56 তার হোল স্কয়ার বর্গ মিটার, মানে টোটালটা পাই ইনটু আর স্কয়ার, আবার এটা পাই ইনটু, এটা থেকে এটা মাইনাস করে পাই কমন নিচ্ছি, পাই মানে কত 22/7, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে a প্লাস বি ইনটু a মাইনাস বি করলে 7 হয়ে যাচ্ছে। তো যাক একটা 7 কেটে গেল, তো এটা যোগ করলে এখানে 13 আর এখানে 6, 6 তার 19, 119, 22 ইনটু 119 বর্গ মিটার। এটা যদি গুণ করে দিই 238 238, 238 238 8 1 6 2, এটা কি 8 3 8 থেকে 3 দিয়ে 5 6 2, 2618 হচ্ছে। এটা আবার যোগটা দেখে নাও তো, 6 3 9 আর 6 5 11, ঠিক আছে 119, এটা 22, এটা গুণ করলে 2 হচ্ছে 238, 238 8 8 3 11 হাতে 1 3 দিয়ে 5 1 6, তাহলে 2618 বর্গ মিটার। ওকে, এই প্রতি বর্গ মিটারে আমার এখানে খরচ কত দিয়েছে, 20 টাকা হিসাবে বাঁধাতে হবে। তাহলে প্রতি বর্গ মিটার, অতএব প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে, 20 টাকা হিসাবে বাঁধাতে খরচ সমান কি হবে, 2618 ইনটু 20 টাকা। তো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, একটা জিরো আগে থেকে লিংক দিয়ে দিচ্ছি, দে 8 2 16 6 হাতে 1 2 1 2 3, এই 2600 মানে 5236 হচ্ছে, ডবল আছে 2618 মানে কি তার 5236, আর একটা জিরো 52360 টাকা হচ্ছে। তোমরা একবার ক্যালকুলেশন করবে, তাহলে এত টাকা। তাহলে এটা হচ্ছে আমার 9 দাগেরটা হলো। নেক্সট 10, তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার এত টাকা হিসেবে বেড়া দিতে এত টাকা খরচ। এটা অর্ধবৃত্তাকার জমি,
বেড়া দেয়া মানে কি, যদি ব্যাসার্ধ r মিটার ধরি তাহলে 2r আর এটা পাই r, প্রতি মিটার এত টাকা হিসাবে এত খরচ ওই অর্ধেকের জমি প্রতিমা 32টা হিসেবে চাষ করে, তার মানে ক্ষেত্রফল। তা লিখবে আমার ওই অর্ধবৃত্তাকার জমি, তা লিখবে ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান r মিটার, এখানে একটু ব্র্যাকেটে লিখে দেবে r গ্রেটার দ্যান 0। অতএব পরিধি 2r প্লাস পাই r মিটার সমান, এটা r যদি কমন নিই তাহলে পাই প্লাস 2 হবে, আর কমন নিলে পাই প্লাস 2 মিটার। আর এখানে আবার বলে দেয়া আছে কি, আবার 18.50 টাকা খরচ হয় 1 মিটারে, মানে বেড়া দিতে 1 টাকা খরচ হয় 1/18.50 মিটারে। আর আরেকটা হচ্ছে 2664 টাকা খরচ হয় 1850 মিটারে। তো কাটাকাটি করলে এটা পয়েন্ট উঠলে উপরে কত হবে 100। আচ্ছা এখানে আমরা পয়েন্টের পরে যদি আগে থেকে 0টা কাটি তাহলে এখানে উপরে 10 হবে, আর যদি আমরা 50 রাখি পয়েন্টের পরে তাহলে উপরে 100 হবে, এটা একটু লক্ষ্য রাখবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2664 * 100/1850। আর যদি আমি 185 নিতাম তাহলে এখানে অলরেডি একটা 0 আমি আগে ক্যান্সেল করে দিতাম। এবার এটা 5 2 এটা 5 3 15 5 7 35, ওকে। এবারে 37 দিয়ে যদি এটাকে কাটাকাটি যায় সরাসরি কাটতে হবে, এটাকে এরকম ভাবে বলা যাবে না, একটু ভাগ করে আমাদের দেখে নিতে হবে। 2664 এটাকে যদি 37 দিয়ে দেখো 3 আর এখানে 7 আর এখানে 6 বাদ দিলে 26 এর ভিতরে 3, যদি 8 ধরি 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে যদি 7 ধরি 3 সাথে 21 7 সাথে 49 7 যেতে পারে, তাহলে দেখো 7 সাথে 49 সাথে হাতে 4 3 সাথে 21 4 এ 25, ক্লিয়ার। এবারে 9 আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে 9 আর 6 তো 8 হবে, কারণ 8 কেন হবে 7 আর 5 আগে 6, তাহলে শুধু অনলি 7 আর এখানে 4, তাহলে 37 দিয়ে 7 4 হচ্ছে, তাহলে 72 বের হচ্ছে, তাহলে এটা পুরো ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো 72। এবারে 72 দিয়ে 144 হয়, ঠিক আছে। তাহলে আমার টোটাল পরিধিটা বেরিয়ে গেল কি 144। এবারে এইটার সমান অতএব r * পাই প্লাস 2 সমান হচ্ছে 144, और r সমান 144/পাই প্লাস 2 সমান 140। পাই মানে কত দেখো, এটা একটু করে নিচ্ছি, পাই প্লাস 2 মানে 22/7 প্লাস 2, 7 দিয়ে 14, তাহলে 36/7 হচ্ছে, তাহলে 36 উপরে 7, তাহলে এটা আমরা 36 4 144, তাহলে 28 হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় আমার কি চেয়েছে, প্রতি বর্গ মিটার 32 চাষ করার জন্য, তাহলে ক্ষেত্রফল বার করে 32 দিয়ে গুণ, তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে পাই * 28 তার হোল স্কয়ার, এটা বর্গ মিটার সমান পাই মানে 22/7 * 28 * 28 বর্গ মিটার, তাহলে 7 4 28, 4 22 88 * 28 বর্গ মিটার। এইটা গুণ করব আমরা, 88 কে আমরা কত 28 দিয়ে যদি গুণ করি, তাহলে প্রথমে আমরা 8 দিয়ে গুণ করলে 8 8 64, 4 হাতে 6 আর 8 8 64 6 70 704, আর আবার 2 দিয়ে করলে 8 6 76, তাহলে 4 6 7
2 2464, মানে এখান থেকে এই যেটা হয়েছিল পরিধি আর ক্ষেত্রফলটা একই চলে আসছে। সরি, এটা তো টাকা দিয়েছিল, যাই হোক ক্ষেত্রফলটা তাহলে আমার কত হচ্ছে 26426 এটা আছে 2464, আলাদা আছে 2464 বর্গ মিটার। তাহলে আমার এখানে খরচ কতটুকু পড়েছে 32 টাকা হিসাবে মোট খরচ। তাহলে এখানে লিখবে 32 টাকা প্রতি বর্গ মিটারে, 32 টাকা হিসাবে কি করতে হচ্ছে, এটা চাষ করতে খরচ সমান, তাহলে 2464 ইন্টু 32 টাকা, এইটা গুণ করলে 2464 ইন্টু কত ছিল 32, 2 দিয়ে গুণ করলে 4 2 8, 6 দিয়ে 12, হাতে 1, 4 2 8, 9, 2 দিয়ে 4 ইন্টু 3 4 12, 2 হাতে 1, 3 6 18, 19 হাতে 1, 3 4 12, 13 হাতে 1, 3 দিয়ে 7, তাহলে 8, এটা 2 দিয়ে 4, 9 না 8 হাত থেকে 1, 4 3 7, 8 7, 78848 টাকা। ওকে, এটা আমার তো ক্যালকুলেশনে বেরোলো, তোমরা আরেকবার ক্যালকুলেশন করে নেবে। তো এটা গেল আমাদের 10, আর দুটো অঙ্ক করবো 11 আর 12, কতটাই থাকবে আজ। আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে যদি মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় লাগে, তবে তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে মাঠের ক্ষেত্রফল। তা দেখো বৃত্তাকার মাঠ, তো এরকম বৃত্তাকার মাঠ, ধরো এ থেকে পুরো দৌড়ে এসে যে সময় আর ব্যাস বরাবর গিয়ে যে সময় লাগছে। ওকে, তা লিখবে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে এক্ষেত্রে পরিধি কত হবে, অতএব পরিধি সমান 2 পাই আর মিটার, পরিধি হবে 2 পাই আর মিটার। আর ব্যাসটা কত হবে, ব্যাস হবে 2 আর মিটার। এইখানে আর গ্রেটার দেন 0টা লিখবে। তাহলে এইটা হচ্ছে আমার দুটো পরিধি আর ব্যাসটা। এবারে প্রশ্ন বলছে ওইটা যদি এই রাস্তা বরাবর এখান থেকে ঘুরে এখানে আসে যে সময় লাগবে, আর এখান থেকে এখানে যেতে যে সময় লাগবে, সেটা হচ্ছে 30 সেকেন্ডের পার্থক্য। আর ওই রজতের গতিবেগ কত, যেহেতু রজতের গতিবেগ কত এখানে 9 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড। অতএব 1 সেকেন্ডে যায় 9 মিটার, অতএব 1 সেকেন্ডে যায় 9 মিটার। 30 সেকেন্ডে যায় 9 ইন্টু 30 মিটার, মানে 270 মিটার। তাহলে শর্তানুযায়ী তাহলে ওই দুটো পথের পার্থক্য এটা। তাহলে এই যে 30 সেকেন্ডের যে পথটা যাচ্ছে তার যে পার্থক্যটা 270 মিটার, আর আমার এই পথটা ছিল 2 পাই আর, আর এটা 2 আর। তাহলে সেই পথের পার্থক্যে আমরা নিয়ে চলে আসবো। তাহলে শর্তানুযায়ী 2 পাই আর মাইনাস 2 আর সমান 270। এই জায়গাটা আবার ক্লিয়ার করে দেখবা। আমার যেহেতু টোটাল 30 সেকেন্ডে
ওর সময়ের পার্থক্য হয়েছে। তাহলে 30 সেকেন্ডে যায় তো 270 মিটার। তার মানে ওই বৃত্তের পরিধি বরাবর যে দূরত্ব আর ব্যাস বরাবর যে দূরত্ব, সেই দূরত্ব দুটোর পার্থক্যটাই তাহলে 270 মিটার। তো সেই হিসেবে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 2r-টা বার করব। 2r যদি কমন করি, পাই মানে 22/7 - 1 সমান 270, और 2r 7 এদিকে 22 থেকে 7 বাদ দিলে 15/7 সমান 270। অর্থাৎ এখান থেকে 2r যখন করব 270 × 7/15। এবার এটা ক্যালকুলেশন করলে 15 দিয়ে কাটলে এখানে ডাইরেক্ট যদি না যায়, প্রথমে 3 দিয়ে কাটি, 3 5-এ, আর এখানে 3 9 5 18, তাহলে 18 সাথে হচ্ছে 126, 18 সাথে 126। তাহলে 2r সমান যদি 126 হয়, এখানে চেয়েছে কি, চেয়েছে স্কুলের মাঠের ক্ষেত্রফল, তাহলে r বের করতে। অতএব r সমান 63, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো অতএব মাঠের, এই মাঠের ক্ষেত্রফলটা কত? অতএব মাঠের ক্ষেত্রফল সমান পাই ইনটু 63 তার হোল স্কয়ার বর্গ মিটার। যে পাই মানে 22-এর 7, 63 ইনটু 63 বর্গ মিটার, কাটাকাটি করলে 7 9। এখানে 9 দিয়ে এই 22 ইনটু এটা 3 9 27-এর 7 হাতে 2 6 9 54, 56 6 হাতে 5, এত বর্গ মিটার। এবারে এইটাকে আমরা গুণ করব। এটাকে গুণ করলে কি হবে? 5 6 7 কে 22 দিয়ে গুণ তা করলে এখানে হচ্ছে এই 1134 আর 1134 4 7 4 2 1, তাহলে 12 4 1 2 4 7 4 1 2 4 7 4 বর্গ মিটার। তাই তো নাকি? দেখি 7 এ 14, 6 তে 12, 4 তে 5 10 11, তাহলে আরেকটা এরকম 4 3 এ 7 4 2 1 1 2 4 7 4 1 2 4 7 4, এত বর্গ মিটার হচ্ছে আমার ওই মাঠটার ক্ষেত্রফল। ক্লিয়ার? এটা 11 হলো। আর একটি অঙ্ক করব 12 দাগ। ক্লিয়ার? বকুলতলা বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। এটা একটা বৃত্তাকার মাঠ, তার বাইরের চারদিকে এরকম বৃত্তাকার একটা সমপরিসরের রাস্তা আছে। এই সমপরিসরের রাস্তাটার কোনো দিয়েছে কি না, ওর পরিসরটা দেয়নি। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। তার মানে এই যে বাইরের সীমারেখার দৈর্ঘ্যটা আর ভিতরের সীমারেখার দৈর্ঘ্যটা, সেই দুটোর পার্থক্য 132 মিটার। আর পথটার ক্ষেত্রফল 14,119, মানে এই পথটা বলয়ের ক্ষেত্রফলটা 14,119, 14,119 14,119 বর্গ মিটার, সরি 14,190। আচ্ছা, এই যে বৃত্তাকার মাঠের চারদিকে 132 মিটারের পার্থক্য তো, আর ওটার ক্ষেত্রফল। এই প্রশ্ন হচ্ছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত আছে। এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল দেখো তো, ধরি এখানে ভিতরের ব্যাসার্ধটা r1 মিটার আর বাইরের পরিধি বরাবর r2 মিটার। লিখবে ধরি ভিতরের পরিধি সাপেক্ষে ব্যাসার্ধ r1 মিটার এবং বাইরের পরিধি সাপেক্ষে ব্যাসার্ধ r2 মিটার। এইখানে r1, r2 অলওয়েজ গ্রেটার দ্যান 0। আচ্ছা, এই যেহেতু এই পরিসীমা
এই পরিধি দ্বয়ের পার্থক্য 132 মিটার। অতএব প্রশ্নানুযায়ী আমরা এটা লিখতে পারি কি 2 পাই r2 মাইনাস 2 পাই r1 সমান 132, কারণ 2 পাই r2 মানে টোটাল বাইরের পরিধি, এইটা হচ্ছে 2 পাই r2 আর ভিতরের এইটা কি হবে 2 পাই r1, তাদের পার্থক্য 132। আর এখান থেকে 2 পাই যদি কমন নিই r2 মাইনাস r1 সমান 132, और এখান থেকে r2 মাইনাস r1 বেরিয়ে যাবে 132/2, 22 উপরে 7, 22 কত যাচ্ছে 6, 2 3, তাহলে 21। r2 মাইনাস r1 হচ্ছে 21। আবার দেখো এটার ক্ষেত্রফলটা মানে টোটালটার ক্ষেত্রফল মাইনাস ভিতরের ক্ষেত্রফল, পার্থক্যটা কি দেয়া আছে 14190, और এখান থেকে পাই কমন নিলে r2 প্লাস r1 ইনটু r2 মাইনাস r1 সমান 14190, পাই মানে 22/7, r2 প্লাস r1 আর r2 মাইনাস r1 এর মান 21, 14190। এখানে একটু কেটে ছোট করে দিই 7 3 21। এরপরে অতএব r2 প্লাস r1 বার করতে গেলে 14190, তার নিচে 22 আর 3টা আসছে, 3 দিয়ে প্রথমে কেটে দিই, 3 4 12, 3 7 21, 3 3 0, তারপরে 2 কাটি 2 11, এটা 2 2 4, 2 3 6, 2 6 12, 2 5 10, আর 2 4 12 13 7 2। এরপরে 11 দিয়ে যদি কাটে দেখি 11 দিয়ে 22, 11 কে 11, 11 5 55, মানে এটা কাটাকাটি করে হচ্ছে 215। তারপরে r2 প্লাস r1 215, r2 প্লাস r1 215, আর r2 মাইনাস r1 হচ্ছে 21। এটা মাইনাস করে দাও, করলে এটা কেটে গিয়ে 2r1 সমান এটা হচ্ছে 4 9 194। এই অতএব r1 সমান হচ্ছে 194/2, 2 9 18, 2 7 14 মানে 97। তাহলে যদি বৃত্তের ব্যাসার্ধ 97 হয় তাহলে ক্ষেত্রফলটা কত? অতএব ক্ষেত্রফল সমান পাই ইনটু 97 তার হোল স্কয়ার এত বর্গ মিটার, 22/7 ইনটু 97 ইনটু 97 বর্গ মিটার। আচ্ছা এইটা সব গুণ করে মিশ্র করে দেবে, এত গুণ এত বর্গ মিটার। ক্লিয়ার? এই একটি কাজ শুধু তোমাদের দিলাম, এই গুণটা করে 7 থাকবে, মিশ্র করে দেবে যে এত গুণ এত বর্গ মিটার হচ্ছে বৃত্তের এটা ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে এই যতগুলো করলাম মোটামুটি এতটাই পর্যন্ত প্র্যাকটিস করবে। নেক্সট দিনে কটা আছে মোটামুটি, আর যাই হোক যতটাই থাক চেষ্টা করব পুরোটা শেষ করে দেওয়ার। তাহলে আজ এতটাই থাকলো।